সবজি বাজার। এই যে দেখো নিয়ে এসছে এখানে উচ্ছে আলু, সরি উচ্ছে, বেগুন আর কি এটা গাজর। আর এখানে নিয়ে এসছে সিম, আর এই যে সেই আলুগুলো নিয়ে এসছে, এগুলো তুলতুলকে সেদ্ধ খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। যে দেখো রয়েছে ওখানে কুমড়ো, আর নিয়ে এসছে দেখো অল্প করে একটু রসুন নিয়ে এসছে, আর আলু নিয়ে এসছে, এখানে আলু রয়েছে, আলু এইগুলো আজকে বাজার নিয়ে এসছে। এই যে দেখো মাছগুলো কেটে বেছে নিয়ে এসে এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছে। এবার মাছটাকে ভেজে নেবো, তারপর চলো মাছের ঝোল করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কি বলো তো, শরীরটা খারাপ হলে না একটু সব কিছুতেই লেট হয়, কারণ সবটা ঢিলেমোভাবে চলে। এই 10 মিনিটের কাজ 15 মিনিট সময় লেগে যায়। তাই মাছটা বেছে ধুয়ে নিয়ে আসতে আমার অনেকটাই সময় লেগে গেছে। চলো বন্ধুরা আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই। এই যে দেখো এখানে রয়েছে, সবাইকে দেয়া হয়ে গেছে আজকে অবশ্য। এখানে রয়েছে ডাটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, বেগুন দিয়ে ঝোল। আর আজকে জানো তো এই যে দেখেছো আলুগুলোর না খোসা ছাড়াইনি, আলুর খোসা শুদ্ধ আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখানে চলো কি দেখাই, এখানে রয়েছে উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধ। আর এখানে রয়েছে ডাল। এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? এই যে দেখো আমি এই যে এখনো চুল ভিজা, তাই চুলটা ছাড়া আমি এদিকে রেডি হয়ে গেছি। এখন কোথায় যাবো বলো তো? এখন বাজছে 3:27 আর মাম্মামের 4টা থেকে নাচ আছে। তা আমি এখন রেডি হয়ে গেছি, মাম্মাম আমি যাব। তা তোমাদের দাদাভাই এখনও আসেনি, ও আসবে, দুটো খাবো তারপরে যাবো, ওর জন্যই বসে আছি। তা এদিকে তুলতুলো ঘুমাচ্ছে। তা আমি দেখি ট্রেন ঢুকে গেছে, বললো সে 3টে ট্রেন 3:30টায় আসে, ও আসবে, হাত পা ধুবে, জামা কাপড় ছাড়বে, তারপরে দুটো খেতে পাবো, তারপরে যাব। যদি না খেয়ে যায় না সেই 6টা 6:30 মানে সন্ধ্যের পর ভাত খেতে হবে। মানে লাঞ্চ আমি সন্ধ্যের সময়, মানে সন্ধ্যের সময় যে টিফিনটা হয় তখন করা হয়। তাই কী করবো, কিছু করার নেই, ট্রেন আসবে তারপরে তো ও আসবে বলো। আর তা মাম্মামও রেডি হয়নি এখনও, কারণ আমি বলছি আমি নিজে রেডি হয়ে যাই, তারপরে ওর তো ঝট করে শুধু কুর্তিটা পরবে, তাহলে চুলটা বেঁধে দেবো, তাহলেই হয়ে যাবে। আর আমার তো তা না, এই করো, আমার চুলটা এখনও শোকায়নি জানো তো। তা চুলটা শুধু আমাদের দাদাভাই আসবে, আমি দুটো শুধু ভাত খাবো, খিদে পেয়েছে, কী করবো বলো, ও আসবে তারপরেই খাবো। আর সকালবেলা অবশ্য খেয়েই বেরিয়েছে, প্রথমে সকালে না খেয়েই বেরিয়েছে, শুধু চা খেয়েছিল, চা আজকে, হ্যাঁ শুধু চা খেয়েছিল আর কিছুই খায়নি, তারপর খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আর কি বলবো বুঝতে পারছি না কি বলবো, মাথা যন্ত্রণা, ভীষণ মাথা যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা বেড়েছে। তার মধ্যে তুলতুলকে আবার খোলা চুলে, মানে চুল ভিজা চুলে ঘুম পাড়াতে গেছে, আরও মাথা যন্ত্রণাটা বেড়ে গেল। তা চলো, মনে হয় তোমাদের দাদাভাই এসে গেছে মনে হয়, পরে কথা হবে। তাহলে এখনকার মতো টাটা। এখন 3:30 বাজে, এই খাটা পোড়া রোদ, এখন গরমের সময় খুব রোদ। তা চলো পরে কথা বলবো হ্যাঁ তোমাদের সাথে। দেখো চলেছি সন্ধ্যের সময়, একটু আদা টাদা দিয়ে একটু চাটা বানাচ্ছি। ওই যে তোমাদের তখন বললাম না আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, এই যে দেখো আমি চাটাকে দিকে রেডি করে নিচ্ছি, চাটা খাবো। মাথা যন্ত্রণা, এত মাথা যন্ত্রণা করছে, তার মধ্যে সেই জন্য একটু আদা টাদা এটা ওটা দিয়ে চাটা বানাচ্ছি। সেন্ট কিন্তু দারুণ বেরিয়েছে। এই যে দেখো 3 জনে 3 কাপ চা নিয়ে নিয়েছি, 3 কাপ না 2 কাপ আর একটা গ্লাস চা নিয়ে নিয়েছি। মাথাটা ভীষণ যন্ত্রণা করছে, আবার তোমাদের বলছি, তা চাটা খেয়ে নিই, তারপরে যদি এরপরে কী করবো সেগুলো অবশ্যই শেয়ার করবো। চোখ মুখ দেখে যে টানাটা না কি অবস্থা, চোখ মুখে কিছু করার নেই, মাথা যন্ত্রণা করলে একটু তো অস্বস্তি বোধ করে তাই না বলো, তাই মাথা যন্ত্রণা করছে, তাই এরকম অস্বস্তি লাগছে। চাটা খেয়ে নি, পরে আসছি কথা বলতে। মেয়ে এখন কি করছে বলো তো, মেয়ে এখন ভাত খাচ্ছে, সেটা কেন সেটাও বলছি, ভাত খাইনিও, আমি তখন খেলাম নাচের ক্লাসে যাওয়ার আগে আমি ভাত খেলাম, ও তখন বলছে মা আমি এখন ভাত খাবো না।
আর অনেকটা পরিশ্রম হয়ে খিদে পায়। ও এখন লেস কুরকুরে খাচ্ছে, জানো, লেস নিয়ে এসে খেলো কিছুক্ষণ আগে। বাবা বকা দিল তাও কথা শুনলো না, লেস খাবো তো লেস, তাই কী করবো বলো। তাই চলো আমি চাটা খেয়ে তারপরে আসলাম তোমাদের সাথে কথা বলতে। এই যে দেখো চাটা খেয়ে এসে বড়মশাইয়ের ডিউটি বেরিয়ে গেল, আর আমি এদিকে চলে আসলাম। এসে যে জামা কাপড়গুলো যেগুলো কাচাকুচো করা ছিল না, সেইগুলো কিছুটা নিয়ে এসেছি, পুরোটা নিয়ে আসিনি। কারণ হচ্ছে কি যে 2 দিন তো আমার শরীরটা খারাপ ছিল, সেই জামা কাপড়গুলো একটাও ভাঁজ করা হয়নি, সেগুলো সব রয়েছে ড্রামের মধ্যে রেখে দিয়েছি। কারণ শরীরটা একটু ঠিক হোক, আর 2 দিন একটু খিচিবিচি আছে, তাই ওগুলো আর ভাঁজ করতে পারিনি। তাই এগুলো আজকে কাচাকুচো যেগুলো সেগুলো সবগুলো নিয়ে এসেছি, সেগুলো ভাঁজ করব। তো সেগুলো টুকটুক করে ভাঁজ করে নিয়ে ওখানে মা বসে আছে, মায়ের সাথে গল্প করছি আর ভাঁজ করছি, মানে শাশুড়ি মা। তাই চলো ছোট ছোট জিনিসপত্র, আর এবার থেকে আর মানে শীতের পোশাক তো যে প্রচুর যেগুলো হতো সেগুলো আর হবে না, কারণ এখন ছোট ছোট জামা শুধু। আর জানো তো বন্ধুরা, আমি না তোমাদের একটা কথা শেয়ার করি। আর কি বলো তো, যেদিন না আমার মেয়ের নাচ থাকে, সেদিন আমার একটু বেশি খিচিবিচি হয়। আর যে কথাটা বলছি, এই যে আমার বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, কারণটা হচ্ছে কি না, আমার ফোনটা ভিডিও অন করছি, হ্যাঁ, কয়েক মিনিট পর দেখছি ভিডিও অটোমেটিক অফ হয়ে যাচ্ছে, তাই বারবার একটু তাকাতে হচ্ছে। জানো তো, সকালে আমি অনেকটা ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেগুলো দেখছি কীভাবে ডিলিট হয়ে গেল, না আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি, বুঝতে পারিনি। তা যাই হোক, এত কষ্ট করে ভিডিও করেছি, সেইগুলো না উঠলে একটু মনটা খারাপই হয়ে যায়, তাই না বলো বন্ধুরা। তো এই যে দেখো বন্ধুরা, আমার জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। এবার আমি মামামের জন্যে ওর নাচের কি জুয়েলারি লাগবে সেগুলো তোমাদের দেখাবো, অবশ্য পুঁতির জুয়েলারিগুলো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। নিয়ে এসেছি 2 দিন আগে, কিন্তু তোমাদের সাথে দেখাবো সেটা মানে সময় হয়ে ওঠেনি, বলতে ভালো লাগছে না, শরীর ভালো না ছিল না, তাই কোনো কিছুই ভালো লাগছিল না। তাই যাই হোক, আজকে যখন বার করেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। পুঁতির যেগুলো লাগে আর কি গানে নাচছে সেটাও তোমাদের সাথে বলবো, যখন ওগুলো দেখাবো তখন তোমাদের সাথে কথা বলবো। তা আমারগুলো ভাঁজ করা হয়ে গেছে, এবার জিনিস জায়গায় তুলে রাখি, তারপরে তোমাদের সাথে আবারও কথা বলবো। এই যে তোমাদের বলেছিলাম না আমি যে দেখাবো তোমাদেরকে, এইটা হচ্ছে কোমরবন্ধনী, এটা কোমরের। আর এটা এই যে আমি ঠিক করে দিই দেখাই, এমনি তবুও আমি একা হাতে পারবো না বলে এরকম করে দেখলাম। এটা হলো হাতের, এইটাও হচ্ছে হাতের। আর আমার মাম্মামের না কান ফোটানো হয়নি, তাই দেখো কানেরটা এরকম। তো মাম্মামের এই কানের দুটো, আর এই দুটো তো হাতের বললাম। আর এটা হলো গলার চোকারটা, আর এটা দেখো মাথার মানে টিকলি থেকে শুরু করে যেটা। আর নাচটা হবে কি যে মমচিত্রের নাচ, তাই তো, মমচিত্রের যে গানটা আছে ওই গানটাতে ওদের নাচ আছে। তাই চলো আমি এইভাবে পারলাম এইভাবেই দেখালাম। তো এই যে দেখো আমি এগুলো তোমাদের দেখিয়ে দিলাম, এইগুলো মমচিত্রে মাম্মামের নাচ আছে, সে প্রোগ্রাম আছে, তার জন্য এগুলো বানাতে দেওয়া হয়েছিল, তাই সেখান থেকে ওরা বানিয়ে দিচ্ছে। আমি কিন্তু নিজে বানাইনি, এসব আমি পারি না গো। তাই যাই হোক, কেমন হয়েছে অবশ্যই আর জানাবে, যখন পড়বে হয়তো ছবি টবি তোলা থাকবে তখন তোমাদের দেখাবো। আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করি, জানো তো, আমি মেয়েকে নাচে নিয়ে যাই, মানে বলতে পারো একটু যুদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে আর কি। মানে শুধুমাত্র ওর বাবা একটু আমাকে বলে ঠিক আছে তুমি করো, আমি আছি, এটাই বলে। তাছাড়া সবারই একটু অন্যরকম মানে মনে এগুলো। আমার কি করব, আমার কিন্তু আমি সংসারে কাজকর্ম করে সংসার সামলিয়ে আমি মেয়েটাকে নিয়ে ছুটি, না খেতে পেলেও আমার কোনো কিছু সমস্যা নেই, আমি না খেয়েও তোমরা জানো ছুটি মেয়েকে নিয়ে, কারণ আমার মেয়ে নাচটা ভালোবাসে আর আমারও বেশ ভালো লাগে। তাই যাই হোক, চলো এরপর বেশি কথা বকবক করবো না। আমি রুটিগুলো বানানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই। দেখো রুটিগুলো বানানো হয়ে গেছে, 5টা রুটি করেছি, 5টা না 6টা রুটি, আজকে একটা বেশি করেছি, তা 6টা রুটি। আর এই যে দেখো তুলতুলের জন্য না এই রুটিটাকে ভিজিয়ে রেখেছি, এটাও খেয়ে নেবে, চটকিয়ে দুধের সঙ্গে চটকিয়ে দেওয়া হবে, ও খেয়ে নেবে রাত্রিবেলা। আর আমাদের যা তরকারি আছে, ও সরি আমাদের এখন রাত্রিবেলা ডিম ভুজিয়া করতে হবে, দেখেছো, এখন এসে মনে পড়ছে, তা পরে আসছি আবার। তো এই যে দেখো এখন আমি খাওয়ার আগে গিয়ে দেখছি যে না
বড়মশাই বললো কি যে ডিম ভুজিয়া করতে হবে, তাই বললো, কারণ তরকারি অল্প আছে। তাই এখন আমি ডিম ভুজিয়াটা করে নিই, আর তোমাদের সামনে আসবো না। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করব। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর আমার ভিডিওর মধ্যে কোন অংশটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। তাই এখানে ওর বাবা একটা কাজল নিয়ে এসছে। এর আগে যে কাজলটা নিয়ে এসছে না, একদমই ভালো না, মানে ওটা ল্যাকমির না, কি যেন কি একটা বিউটি না কি, যাই হোক একটা কিছু বলছিল। তো ওটা একদমই ভালো না, ওটা তো দিলেই আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়, মাম্মাম দেয়, তাও একদমই ভালো না বলে আমি বলছি না, আমার যখন শ্যুট করছে না মাম্মামকেও দেওয়া যাবে না। তা সেজন্য ওই ল্যাকমির কাজলটা বাদ দিয়ে দিয়ে আবার একটা নতুন করে ল্যাকমির কাজল নিয়ে আসলো। সেটাও এখন বলছে মা আমি নেব, আমি কাজল দেবো। তা ওকে যেটা নষ্ট সেটা, মানে যেটা আমরা এখন ব্যবহার করি না সেটা ওকে দিলাম, ও খেলা করছে ওটাকে নিয়ে। ওর নাম লিখছে বেবি ডল, তুলতুল, থইতি, অস্মিতা, বলছে দুটো বেবি ডল আমি, এগুলো করছে। তাই যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ও এখন বেলুন ফুলাচ্ছে, মানে থুতু নিয়ে খেলা করছে, মানে ওর ক্রিমি হয়েছে, বুঝতে পেরেছো? টাটা, সবাইকে শুভরাত্রি। এখন বাজছে 10টা, এখন যাবো ডিম ভুজিয়া করতে। টাটা, সাবধান। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। টাটা, সবাই সাবধানে থেকো।